মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগরের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। একই সঙ্গে তিনি কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে প্রচারের সুর আরও চড়ালেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য, আপনারা জানেন আমাদের রাস্তা তৈরির টাকা বন্ধ, আমাদের কেন্দ্রীয় সরকার দেয় না, 100 দিনের কাজের টাকা বন্ধ, গ্রামীণ আবাস যোজনা বাড়ি তৈরি করার টাকা বন্ধ আজ 4 বছর ধরে। কেন? কারণ বাংলা প্রথম হয়েছিল গ্রামীণ আবাস যোজনায়, 100 দিনের রাস্তায়, 100 দিনের কাজে এবং গ্রামীণ রাস্তায়। যে ভালো কাজ করে সে পাবে 0, আর ডাবল ইঞ্জিন সরকার বিজেপি হবে কোটি কোটি টাকাতে পূর্ণ। এই তো হচ্ছে ডাবল ইঞ্জিন সরকারের কাজ। তা সত্ত্বেও 100 দিনের কাজ বন্ধ করে দেওয়ার পর আমরা কিন্তু কর্মশ্রী প্রকল্প পাল্টা চালু করেছি এবং সেই কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে আমরা কিন্তু ইতিমধ্যেই 78,31,000 জব হোল্ডারকে কাজ দিয়েছি। 20,776 কোটি টাকা ব্যয় করে আমরা 104.58 লক্ষ ম্যান্ডেট তৈরি করেছি। মাসে একটাই মাস জানুয়ারি মাস, ফেব্রুয়ারিতে ইলেকশন ডিক্লেয়ার হবে। তার মধ্যে বলছে প্ল্যানিং তৈরি করো, একটা গ্রাম সভায় 10 জনের বেশি কাজ পাবে না। আরো অনেক নিয়ম কানুন দিয়েছে, টেন্ডার করো। একটা টেন্ডার করতেই তো 3 মাস চলে যায়, আর মার্চ মাসে ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হয়ে যায়। এটা আমাদের সাথে চালাকির খেলা। আমরা বলি 4 বছর যখন দাওনি, 5 বছর যখন দাওনি, তোমাদের ভিক্ষে আমরা চাই না। আমরা 100 দিনের জায়গায় 75 দিনের কাজ করেছি। মনে রাখবেন, বাংলায় ডিটেনশন ক্যাম্প হবে না, হবে না, হবে না। এতদিন যখন করিনি, যতদিন থাকবো করতে দেব না, দেব না, দেব না। কাউকে ঘর ছাড়া হতে হবে না, ভয় পাবেন না। ওরা বলছে তাড়িয়ে দেবো রোহিঙ্গা। কোথায় রোহিঙ্গা? দেখাও, কোথা থেকে এলো? আর রোহিঙ্গা যদি হয় তো আসবে তো মণিপুর হয়ে, মিজোরাম হয়ে, নাগাল্যান্ড হয়ে। সেখানে এসআইআর হচ্ছে না কেন? ইলেকশন যেখানে হচ্ছে, যেখানে বিরোধী দল আছে, সেখানে এসআইআর করছে 2 মাসের মধ্যে। আসামে কেন হবে না এসআইআর? কেন আসামে হবে না? বিজেপির রাজ্য বলে আর এসআইআর এর নাম করে মা বোনদের অধিকার কাড়বে। Why was so hungry? ইলেকশন আসছে তাই গায়ের জোরে দখল করো। মনে রাখবেন, সুস্থ বাঘের থেকেও আহত বাঘ ভয়ঙ্কর। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। এদিকে এদিন মুখ্যমন্ত্রীর সভায় এসে ভিড়ের মধ্যে সোনার হার চুরি যাওয়ার অভিযোগ তুলে একাধিক গৃহবধূ কান্নায় ভেঙে পড়েন। পুলিশকে জানিয়েছেন? পুলিশকে জানান। কজনের হারিয়েছে? কজনের? কি কিসের হার? হ্যাঁ, সোনার। সোনার। আপনি কোথা থেকে এসেছেন? বাড়ি কোথায় আপনার? এই অভিযোগ ওঠার পরই রাজ্য বিজেপির মুখপাত্র রাজশ্রী লাহিড়ী কটাক্ষ করে বলেন, এবং সব চোরেরা যদি এক জায়গায় জড়ো হয়, নদিয়ার সব চোরেরা এক জায়গায় জড়ো হয়েছে, এবার তাই জন্য চুরি গিয়েছে। এটা নতুন তো কোনো ঘটনা নাই, একাধিকবার ঘটনা হয়েছে। পঞ্চায়েতের নিজেদের দলের প্রার্থী কী হবে সেইটা নির্বাচন করাতে স্বয়ং যুবরাজ গিয়েছেন, এবার সেখানে তো ব্যালটের বাক্স চুরি হয়ে গেছে।
আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দাঁড়িয়ে প্রকাশ্যে প্রতিটা কথা মিথ্যে কথা বলেছেন, নদিয়ার সম্বন্ধে যা যা কথা বলেছেন মিথ্যে কথা, নদিয়ার জন্য একটা কাজ করেননি, বলছেন 1 লক্ষ কিলোমিটার নাকি রাস্তা তৈরি করে দিয়েছেন। কোথায় রাস্তা তৈরি করেছেন? কোন মুসলিম তীর্থের কথা বলছেন? উনি সরপুরিয়া ভাজা মিষ্টির নাম বলতে পারছেন না, ঘূর্ণির মাটির পেতল কোথায় কি হয় উনি জানেন না। পাট সম্বন্ধে কথা বলছেন, পাট নিয়ে কোনো কাজই করেননি, একটা কথা বলছেন না। দেশের প্রধানমন্ত্রী বিদেশে গিয়ে বলছেন পাট হচ্ছে অল্টারনেটিভ। আইটি পার্কের কথা বলেছেন, কোন কর্মসংস্থানের কাজ করেছেন? আজকে ছেলেগুলো বিউটি পার্লারে কাজ করছে, আর এখানে ওখানে সেখানে কলকাতা ছুটে যাচ্ছে, টিউশনির কাজ করছে, কোনো চাকরি নেই কৃষ্ণনগরের জায়গায়, একটা কলেজ নেই পর্যন্ত। টেকনিক্যাল এডুকেশনের জন্য তাদেরকে হয় রানাঘাট যেতে হচ্ছে, না হলে পরে উত্তর 24 পরগনার অন্য কোনো কলেজে যেতে হচ্ছে। এখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে মিথ্যে কথাগুলো বলেছেন, আজকে সেই একই প্রতিফলন হয়েছে। তার সবাই তার দলের লোকের সোনার হার চুরি হয়ে গেছে। শুধু তো 3 জনের আপনি সোনার হার খুঁজে পাচ্ছেন, আরও দেখুন মোবাইল টোবাইলগুলো গেছে কিনা, পিকপকেট মানি ব্যাগ কতজনের গেছে, আর কি কি গেছে। সুদীপ ঘোষের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।